কুয়েতি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা কুয়েত দেশটিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শেখার জন্য চেষ্টা করবেন। আজকে দৈনন্দিন কাজের দরকারি আরবি শব্দার্থ ও বাক্যগুলোকে বলা শেখাবো। তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আরেকটি কথা বলতে চাই ভাই, শুধু আমার ভিডিও না, যেখান থেকেই শেখেন না কেন একটু মনোযোগ দিয়ে শিখবেন যাতে করে কাজে লাগাতে পারেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে আবার শব্দ শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি আছে হোয়েন। আরবি শব্দ হোয়েন মানে হচ্ছে কোথায়। কোথায় এটা বলতে গেলে আমাদেরকে বলতে হয় হোয়েন। হোয়েন দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। এরপরে রেখেছি কাম। আরবি শব্দ কাম। কাম মানে হচ্ছে কত, কত টাকা। কাম ফ্লুস, তো এই কাম শব্দের অর্থ হচ্ছে কত। এরপরে রেখেছি নফর। আরবি শব্দার্থ নফর। নফর মানে হচ্ছে মানুষ, মানুষ বা লোক, এটাকে আমরা কুয়েতে বলবো নফর। এরপর আমরা রেখেছি ফুলুস। আরবি শব্দার্থ ফুলুস। ফুলুস মানে কি? ফুলুস মানে টাকা পয়সা। টাকা পয়সা, এটাকে আমরা বলি ফুলুস। ফুলুসের পরবর্তীতে এখানে রেখেছি জেদিদ। আরবি শব্দ জেদিদ। জেদিদ মানে হচ্ছে নতুন। আনা জেদিদ নফর, আমি নতুন লোক, তো এই জেদিদ মানে নতুন। এর পরবর্তীতে আমরা রেখেছি কয়েজ। আরবি শব্দার্থ কয়েজ। কয়েজ মানে ভালো, কোন একটা জিনিস ভালো, তো এই ভালো বলতে গেলে আমাদেরকে বলতে হবে কয়েজ, বা আমরা জেন বলি, জেন মানেও ভালো। এরপর আছে শুকরান। আরবি শব্দ শুকরান। শুকরান মানে হচ্ছে ধন্যবাদ। আমরা একজন যদি অন্যজনকে ধন্যবাদ জানাই তখন আমরা আরবিতে বলি শুকরান। শুকরানের পরবর্তীতে রেখেছি সুরা সুরা। আরবি শব্দ সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হয় সুরা সুরা। ইয়াল্লা তাল সুরা সুরা, তুমি তাড়াতাড়ি এখানে আসো। এরপর রেখেছি কি মজনুন। আরবি শব্দ মজনুন মানে হচ্ছে পাগল। আমরা বলি না তুমি কি পাগল, ইনতা মজনুন, তুমি কি পাগল, তো পাগলটা হচ্ছে মজনুন। পরবর্তীতে আমরা রেখেছি মিসকিন। আরবি শব্দ মিসকিন। মিসকিন মানে হচ্ছে ফকির। ফকির বা গরিব এমন কিছু বলতে গেলে আরবিতে বলা হয় মিসকিন। আমরা এখানে বেশ কয়েকটা শব্দ দিয়েছি। আমরা এখন কিছু বাক্য শেখাবো। যেমন আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমার কাজ দরকার। আমার কাজ দরকার, এটাকে আমরা কুয়েতে বলবো আনা লাজেম শগোল। আনা লাজেম শগোল। আনা মানে আমি, তবে আনা মানেও আমার বোঝায়, মালানা মানেও আমার। আনা লাজেম আমার দরকার, শগোল মানে কাজ। খুব সহজ, শুধু শব্দের পর শব্দ বসিয়েছি। তো আনা লাজেম শগোল আমার কাজ দরকার। এরপর ধরুন আমি বলতেছি কাজ কোথায় আছে। কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমরা বলবো হোয়েন মৌজুদ শগোল। হোয়েন মৌজুদ শগোল মানে কাজ কোথায় আছে। হোয়েন মানে কোথায়, মৌজুদ মানে আছে, শগোল মানে কাজ। হোয়েন মৌজুদ শগোল, কাজ কোথায় আছে। এরপর আমরা রেখেছি আমি এখন দোকানে যাব। ভাই আমি এখন দোকানে যাব, এটা কিভাবে বলবো? এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আলহিন আনারো মাহাল। আলহিন আনারো মাহাল, আমি এখন দোকানে যাব। আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, আনারো আমি যাব। আলহিন আনারো এখন আমি যাব, মাহাল মানে দোকানে। এখন আমি দোকানে যাব, ঠিক আছে, আমি বললাম যে আমার সাথে তুমি চলো। আমার সাথে তুমি চলো এটা বলতে গেলে আমরা বলবো ইনতা এমসি
আনা সাওয়া সাওয়া। ইনতা মানে হচ্ছে তুমি, এমসি শব্দের অর্থ হচ্ছে চলো। ইনতা এমসি তুমি চলো, আনা সাওয়া সাওয়া আমার সাথে। আমি আগেই বলেছি আনা মানে আমি, আনা মানেই আমার বোঝায়। এর পরবর্তীতে ধরুন আমি একটা শার্ট কিনবো বা জামা কিনবো, এটা বলতেছি যে আমি একটা শার্ট কিনবো। এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ইস্তারি ওয়াহেদ কামিজ। আনা ইস্তারি আমি ক্রয় করব, ওয়াহেদ কামিজ একটা শার্ট। মানে কি, ইস্তারি শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা, ওয়াহেদ একটা, কামিজ শার্ট। আনা ইস্তারি ওয়াহেদ কামিজ আমি একটা শার্ট ক্রয় করব। এরপর বলতেছি তুমি আগে কাজে যাও বা আগে তুমি কাজে যাও, এমনটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আউয়াল ইনতারো শগোল। আপনি বলতেছেন আনা ইস্তারি ওয়াহেদ কামিজ আমি একটা শার্ট কিনতে চাই। ধরুন আপনার বন্ধু বলতেছে আউয়াল মাররা ইনতারো শগোল। তো মাররা মানে বার বোঝায়, আমরা মাররা নাও বলতে পারি, আউয়াল ইনতারো শগোল এমনটা বলতে পারি। এরপর রেখেছি আমি এই কাজ করতে পারি। কোন একটা কাজ করতে পারেন আপনি, তো এটা বলতে গেলে আপনাকে বলতে হবে আনা একদার হাদা শগোল। আনা একদার, একদার শব্দের অর্থ কোনো কিছু করতে পারা। আনা একদার আমি করতে পারি। হাদা মানে এই বা এটা, শগোল মানে কাজ। যখন আপনি বলবেন আনা একদার হাদা শগোল আমি এই কাজটা করতে পারি। এরপর রেখেছি দেখুন এখানে আন আছে, তবে এটা হবে আনা। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। এখন কিছু আমি বাক্য শব্দ শেখাবো 10টার মতো। আনা মানে আমি, এবং শগল মানে হচ্ছে কাজ। আমরা যে কাজ করি এই কাজের আরবি হচ্ছে শগল। কাজ বলেন, জব বলেন, চাকরি বলেন, একই। পরবর্তীতে আমরা রেখেছি কামিজ। আরবি শব্দার্থ কামিজ। কামিজ মানে শার্ট। আমরা যে শার্ট বলি, জামা বলি, এটাকে আরবিতে মানে কুয়েতে আমরা বলবো কামিজ। পরবর্তীতে আমরা রেখেছি আহজিয়া। আরবি শব্দার্থ আহজিয়া মানে জুতা বা স্যান্ডেল বলি। জুতা বা স্যান্ডেল এটাকে আমরা আরবিতে বলি আহজিয়া। পরবর্তীতে এখানে আছে গালি। আরবি শব্দ গালি। গালি মানে দামি। কোন একটা জিনিস অনেক দামি, তো এই দামি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে গালি, জিয়াদা গালি, অনেক দামি, ওয়াজেদ গালি, অনেক দামি। তো গালি মানে দামি। এরপর আমরা রেখেছি সুক। আরবি শব্দ সুক। সুক মানে হচ্ছে বাজার। বাজার বলেন বা মার্কেট বলেন, এটাকে আরবিতে বলা হয় সুক। এর পরবর্তীতে আছে মাহাল। মাহাল শব্দের অর্থ হচ্ছে দোকান। দোকানকে আরবি ভাষাতে বলা হয় মাহাল। মাহালের পরে এখানে রাখা আছে তাল। আরবি শব্দ তাল। তাল মানে হচ্ছে আসো। ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, আমি বলতেছি আল্লাহ ইনতা তাল, তুমি আসো। তো তাল মানে আসা, মানে আসো কাউকে যখন বলবো। আবার ইজি মানে আসা। আর যাওয়া এটাকে আমরা বলবো রোহ। আরবি শব্দার্থ রোহ। রোহ মানে হচ্ছে যাওয়া। এরপরে আমরা আরেকটা শব্দ রাখবো, সেটা হচ্ছে এমসি। ভিউয়ার্স, রোহ মানে যাওয়া আমরা শিখলাম, বাট আমরা যদি বলি এমসি, এমসি মানে চলো। একটু জিনিসটা বুঝিয়ে দেই। ধরুন আপনি আর আমি হাসাবিয়াতে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব সিটিতে, যাব কুয়েত সিটিতে যাব। তো আমি বলতেছি, আমি আপনাকে বলবো না যে ইয়াল্লা রোহ, আমি আপনাকে বলবো ইয়াল্লা এমসি। এমসি মানে চলো। আপনি আমার সাথে আছেন, তখন আমরা বলবো ইয়াল্লা এমসি, চলো যাই। সো এই এমসি মানে চলো, আর রোহ মানে যাওয়া, গিয়েছিল, যাব, এটা বোঝায়। সো ভাই, আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।